এই মাছগুলোর নাম উইডো টেট্রা। এরপরও আমি আগে ভিডিও করেছি, কিন্তু আজকে আবার করছি, কারণ হচ্ছে এর মধ্যে আমি নতুন কিছু মাছ যোগ করেছি, সেই জন্যই করছি আর কি। দেখুন এখানে যেটা পার্পল কালারের মাছটা আছে সেটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে। এই মাছগুলো খুবই সুন্দর দেখতে এবং কখনো কখনো অ্যাগ্রেসিভ হয়ে যায়, কিন্তু আদারওয়াইজ একসাথে থাকলে কিছু করে না। অন্য মাছের সাথে থাকলে একটু গন্ডগোল করে বটে। ছোট হলে কী হবে, তেজ আছে খুব। এদের খাদ্যের চাহিদাও খুব একটা বেশি নয়, খুব সুন্দর দেখতে হয়, নানা রঙের হয় এবং একসাথে যদি এক ঝাঁক মাছ অ্যাকোরিয়ামের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে, এখন যেমন লাগছে। আমার খুব ভালো লাগে এই মাছগুলোকে দেখতে। তার উপর অন্ধকারের মধ্যে যদি লাইট জ্বালিয়ে এদের ছবি তোলা যায় তাহলে আরও ভালো লাগে। সেরকমভাবেই আজকে করেছি। এখন বেশ অনেক রাত্রি 2টো বাজে। যাই হোক, এক ঝাঁক মাছ হয়ে আছে এখানে। এই মাছ আমি বরাবরই রাখি। আগে আমার আরও বেশি ছিল, এখন কমে গেছে, মারা গেছে অনেক। আবার আমি নতুন করে আনি। দেখুন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, খুবই ভালো লাগে দেখতে। আর মাছগুলো কিন্তু খুব ছটফটে, এদের উইডো টেট্রা বলে। এই ধরনের মাছ বা যত অ্যাকোরিয়াম ফিশ আছে এগুলো সাধারণত অ্যামাজন বেসিন থেকে আনা হয়, তারপর সেগুলো সারা পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং এদের ব্রিডিং হয়। মানে এরা ডিম পাড়ে, তার থেকে বাচ্চা হয়, কিছু সেই সব ব্রিডিং টেকনিক আছে আলাদা। যারা এই ধরনের কাজ করে থাকেন তারা এগুলোকে ব্রিডিং করিয়ে অনেক উৎপাদন করেন, তারপর তারা বিক্রি করেন। এগুলো মিষ্টি জলের মাছ। যদি আমরা মেরিন অ্যাকোরিয়াম দেখি, মানে এমনও অ্যাকোরিয়াম আছে যার মধ্যে সামুদ্রিক মাছ থাকতে পারে বা রাখার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেই অ্যাকোরিয়াম তৈরি করতে অনেক খরচা হয়। একটা ছোট অ্যাকোরিয়াম তৈরি করতে প্রায় 10-15 হাজার টাকা খরচা হয়। সেখানে জলটাকে সমুদ্রের জলের মতো করে দেওয়া হয়, মানে সমুদ্রের জলে যে নানা ধরনের লবণ আছে সেগুলোকে জলে মিশিয়ে জলটাকে সমুদ্রের জলের মতো তৈরি করা হয়, তারপর তার মধ্যে সামুদ্রিক মাছ রাখা হয়। এ প্রসঙ্গে একটা কথা বলি, সামুদ্রিক মাছের সৌন্দর্য কিন্তু এদের থেকে অনেক বেশি, খুব সুন্দর হয় দেখতে। আপনারা এমনিতে দেখেছেন, টিভি চ্যানেলেও দেখেছেন, বিভিন্ন ন্যাশনাল জিওগ্রাফি হোক বা অন্যান্য আরও অ্যানিম্যাল প্ল্যানেট হোক, ডিসকভারি হোক, সেখানে আপনারা এসব ছবি দেখেছেন, কিন্তু তার মধ্যে আপনারা যেটা দেখেছেন সেগুলো বেশিরভাগই সামুদ্রিক মাছ। মানুষ শখ করে সেই সামুদ্রিক মাছকেও জলের মধ্যে রেখেছে এবং তার জন্যে অ্যাকোরিয়ামে প্রয়োজনীয় ব্যবস্থাও করে রেখেছে। দেখার জন্যে ধন্যবাদ।